নির্যাতিত সাধারণ সম্পাদক জনাব ফিরোজ আহমেদ জুয়েল সহ সকল নেতৃবৃন্দ, সকলের প্রতি আমার সাংগঠনিক সালাম। আসসালামু আলাইকুম। ছাত্র জনতার আজকের এই অনুষ্ঠানে যারা শহীদ হয়েছে তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং জান্নাতের সর্বোচ্চ মাকাম জান্নাতুল ফেরদৌস যেন আল্লাহ দান করে, এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাগরিব নামাজের আগে আমরা অনুষ্ঠান শেষ করতে চাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শেরপুর তরুণ বন্দর সঞ্চয় সমিতি আয়োজিত আজকের এই ছাত্র জনতার যেসব আত্মহত্যা দিয়েছে তাদের উপলক্ষে আজকের এই আলোচনা নেতা শেরপুর ধুনের মাটি ও মানুষের নেতা জানাল খোকা ভাই উপস্থিত আছে আমাদের মাঝে। বারবার নির্বাচিত কাউন্সিলর ফিরোজ আহমেদ জুয়েল আছেন, মালিক সমিতির শেরপুর শাখার সাধারণ সম্পাদক সেলিম রেজা আছে, সোহেল, সর্বোপরি আমাদের সকলের প্রিয় বগুড়া জেলা বাস নিউজ কোচ ও নাগরিক পরিবহন সংগঠনের সম্মানিত সভাপতি আরিফন মিলন। আসলে অসংখ্য নেতা আছে, নাম করতে গেলে অনেক সময় লাগবে। দুটো কথা শেষ করবো। আমরা আজ স্বাধীন হয়েছি নতুন করে 5ই আগস্ট, সেই উপলক্ষে আজকের এই আলোচনায় আসলে আমরা যারা জনগণের মানুষের কাজ করি, আমরা যারা সেবামূলক কাজ করি, আমাদের দায়িত্ব অনেক। আমি একটা কথা বলতে চাই, সেটা হলো যা হওয়ার হয়েছে আমরা সবাইকে নিরাপত্তা দিতে চাই। আগামীতে নির্বাচন করতে হবে, এই লোকগুলোকে আমরা কখনোই জানি হেয় প্রতিপন্ন না করি, তবে যাই আমার কাছে তাই তার ফল পাবে। এর শাস্তি আইনত হবে, সাংগঠনিকভাবে হবে। তবে যাই আমরা চেয়েছিলাম এই দেশে একটা সুষ্ঠু নির্বাচন, আমরা চেয়েছিলাম নিরপেক্ষ একটা তত্ত্বাবধায়ক সরকার, ছাত্ররা চাইছিল ওটা সংস্কার, আর আল্লাহ চাইছিল যে আওয়ামী লীগ সহ অত দূষণকে বাংলাদেশে বিদায় করে। আল্লাহ যেটা চাইছে সেটাই হয়েছে, আর আল্লাহ যা চাবে সেটা হবেই। আজ না দুদিন পরে হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথা এখানে রাখছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি সাবেক পৌর মেয়র বন্ধুভার স্বাধীন এবং 9 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এবং সাধারণ সম্পাদক বন্ধুভার জুয়েল সহ উপস্থিত রায়হান এবং বগুড়া জেলা বাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতি সহ আরও উপস্থিত যারা বন্দর কমিটির যারা নেতৃবৃন্দ, বিভিন্ন ইউনিটের গোসাইবাড়ি সহ ধনুর সহ আমাদের শেরপুরের যে 9-11টি ইউনিয়ন আছে প্রত্যেকটি সাধারণ সম্পাদক সহ সভাপতি সহ যারা সামনে উপস্থিত আমার চেন মাস্টার এবং ড্রাইভার সহ শ্রমিকবৃন্দ এবং বিভিন্ন জায়গা থেকে আগত নেতৃবৃন্দ সবার প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। এবং বগুড়া জেলা বাস কোচ নাগরিক সমিতির পক্ষ থেকে রইল আমার আন্তরিক অভিনন্দন। এবং আজকে যাদের না বলি না, আমার খালাতো ভাই দুর্জয় প্রত্যয় সহ কৌশিক সহ তাদের বিনিময়ে আজকে শেরপুরে যে জয়টা হয়েছে, যা হয়েছে যথেষ্ট হয়েছে। আমি আমার ভাইদেরকে অনুরোধ করব এবং আমার মামা সহ যারা নেতৃবৃন্দ সবাইকে অনুরোধ করব, শেরপুর শহর আন্তরিকতা শহর, শেরপুর শহর সম্প্রীতির শহর, আমরা সবাই ভাই বন্ধু কালা মামা সবাই আত্মীয় স্বজনের মধ্যে যতটুকু যা হয়েছে আর যেন না হয়, সবার মধ্যে আমরা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক রেখে আগামী দিনে আমাদের যে স্বপ্ন আমাদের যে সেটা বাস্তবায়ন করতে আমাদের মধ্যে একতাবদ্ধ থাকতে হবে। কিন্তু আমাদের মনে করতে হবে এখনো আমাদের ভিতরে শত্রুতা চলছে, আমাদের মধ্যে এখনো সন্দেহপ্রবণ লোক ঢুকে আছে যারা আমাদের মধ্যে বিভিন্ন বিভেদ সৃষ্টি করছে, যারা বিএনপির সঙ্গে সম্পৃক্ত, যারা বিএনপিকে অর্থ দিয়ে ভিতরে গোপনে আঘাত করে অনেক তাদের সাহায্য করছে, কিন্তু তাদেরকে নব্য আওয়ামী লীগ বানানো হচ্ছে। আমি এই হাউজের কাছে রাখবো, আন্তরিকভাবে জানিয়ে রাখবো যে যেভাবেই হোক না কেন আমাদের যে পরবর্তী যে আমাদের যে মনের আশা, সেই আশা যেন পরিণত হয় এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আমি কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ছোট ভাই সেলিম রেজাকে। প্রিয় শেরপুর বন্দর মোটর শ্রমিক কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ আছেন, আপনাদের কাছে প্রতি মাসিক মিটিংয়ে একটা আবেদন করা হয়, আবেদন না থাকলে করার দরকার নাই। এবার আবেদনটা হলো আমাদের মির্জাপুর ইউনিয়ন শাখার সম্মানিত সভাপতি মজনুর রহমান মজনু, আপনারা চেনেন তো নাকি? মজনু মারাত্মক অসুস্থ, মরণাপন্ন।